ইনশাআল্লাহ হারুনের মতো কুলাঙ্গার পুলিশ অফিসার এটারে ফাঁসি দেওয়া হোক। কুলাঙ্গার পুলিশ অফিসার যারা আলেম ওলামার উপর নির্যাতন করেছে, মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে টেনেছিল, আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, আবু গারিব কারাগারে ইহুদিরা বাগদাদের মুজাহিদদেরকে যত কষ্ট দেয় নাই, বাংলাদেশের রিমান্ডের নামে আলেমদেরকে তার চেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। সে পুলিশ অফিসারদের বিচার আমরা চাই, আর তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। খেলোয়াড়ের কথা আপনারা শুনেছেন, তিনি আগে পালিয়েছিলেন মুরগির গাড়িতে, এবার কিভাবে পালিয়েছেন এখনো আমি জানি নাই, তথ্য থাকলে আমাকে জানাবেন। শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ইতিহাস ভুলে গেলে চলবে না। এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ 13 সালের 5ই মে। আল জাজিরা সূত্র ধরে বলছি, ছাত্র আন্দোলনে যত মানুষ শাহাদাত বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে। মোদী বিরোধী আন্দোলনে, ভাস্কর্য বিরোধী আন্দোলনে, হেফাজতের নেতৃত্বে সকল দলমতের মুসলমানের আন্দোলনে 11টি তাজা প্রাণ ঝরেছে। দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে, সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে। অতএব শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ছাত্র নেতাদের নয়, বরং এদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে জাতি ঋণী আছে। মুসলিম জননেতা, বিপ্লব সংগ্রামী মানুষের কণ্ঠস্বর শেখুল হাদিস মৌলানা মামুনুল হক সাহাব উপস্থিত, চট্টগ্রাম থেকে আগত হেফাজত ইসলাম বাংলাদেশের মুখপত্র মৌলানা আজিজুল হক ইসলামাবাদী, উপস্থিত কারা নির্যাতিত মুসলিম নেতা, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, নারায়ণগঞ্জের মানুষ যাকে নিয়ে গর্ব করে, মৌলানা মুফতি মনির হোসেন কাসিমি, উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম এবং যারা জুমার নামাজের পরে এসেছেন ক্ষুধার্ত অবস্থায়, সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, অভিবাদন, মোবারক জ্ঞাপন করে কয়েক মিনিটে কয়েকটি কথা বলছি। তার প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটি মিডিয়াতে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে বিজয় এসেছে। ঈমানের সাথে, ইখলাসের সাথে যারা ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, স্বৈর শাসক শেখ হাসিনার অত্যাচার ও স্টিম রোলার থেকে জাতিকে রক্ষা করতে জীবন দিয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক এই কামনা করি। কিন্তু শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ইতিহাস ভুলে গেলে চলবে না। তাহলে যে আযাব থেকে দেশ রক্ষা হয়েছে, আরেকটা বড় আযাব এসে চাপবে। এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ 13 সালের 5ই মে। এবং আমি আল জাজিরা সূত্র ধরে বলছি, ছাত্র আন্দোলনে যত মানুষ শাহাদাত বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে। মোদী বিরোধী আন্দোলনে, ভাস্কর্য বিরোধী আন্দোলনে, হেফাজতের নেতৃত্বে সকল দলমতের মুসলমানের আন্দোলনে 11টি তাজা প্রাণ ঝরেছে। বিগত আওয়ামী লীগের সময় ব্রাহ্মণবাড়িয়াতে 96তে যখন আওয়ামী লীগ এসেছিল, 8 জন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল। দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে, সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে। অতএব শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ছাত্র নেতাদের নয়, বরং এদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের কাছেই জাতি ঋণী আছে। সেজন্য আমি